প্রচুর জায়গা খুঁজে ফেললাম, কোথাও তো তনুকে পেলাম না। আমি তোমাকে বলছি, তুমি দেখো ও নির্ঘাত ওই হোটেলে কিংবা শ্বশুরবাড়িতে ফিরে গেছে। এত বড় একটা ভুল তনু কেন করলাম মিষ্টিদি? ওইভাবে অত ঝুঁকি নিয়ে আমরা ওকে ওখান থেকে বের করে আনলাম, ছাড়িয়ে আনলাম, তারপরেও যদি ও আবার ওখানে ফিরে গিয়ে থাকে তাহলে তো। আমাকে বাঁচানো উচিত। ও ভেবেছে ও না থাকলে আমাকে আর কেউ ধরে নিয়ে যাবে না, ওকে তুলে নিয়ে আসার অভিযোগ আর কেউ আমার বিরুদ্ধে করতে পারবে। কিন্তু ও তো জানে না যে আমার বিপদটা ওকে নিয়ে আসার জন্য নয়, আমার বিপদ যে আমি নিজেই। যে রূপটা এখন আর মুখোশের আড়ালে রইল না, যে রূপটা তোমার মেজদার কাছে ধরা পড়ে গেল, কালি কলকাতা ভালি রূপ। কিন্তু তনুকে কোথায় খুঁজে পাবো বুড়ি? ওকে খুঁজে না পাওয়া অবধি যে আমার শান্তি নেই। আমি কি শেষে এইভাবে হেরে যাব? হার দিয়েই আমার শেষ? না 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 না, তা কিছুতেই হতে পারে না। তনুকে আমায় খুঁজে পেতেই হবে, খুঁজে পেতেই হবে। আমি এভাবে হেরে যাব না। তবে ভাই আমাকে এইভাবে হারতে দিও। বুঝতে পারছি মিষ্টিদি, কিন্তু কিন্তু তনুর সন্ধান পেলেও এবার ওর নাগাল পাওয়াটা একেবারেই সহজ হবে না। ও যদি ওর শ্বশুরবাড়ির লোকেদের হাতে গিয়ে পড়ে তাহলে ভাবতে পারছো কি মারাত্মকভাবে গার্ডে রাখবে ওরা ওকে। তনু, তনু, এখানে এসো। বলছি না এখানে এসো। এই বিল্ডিংটা, হ্যাঁ ঠিক করে দেখো এই বিল্ডিংটা। এই বাড়িটা তো মনে হচ্ছে না। এই বাড়িটাও মনে হচ্ছে না। ইয়ার কি হচ্ছে আমাদের সাথে? ইয়ার কি হচ্ছে আমাদের সাথে? এই তনু, তোমার প্ল্যানটা কি বলো তো? ঝেড়ে কাশো তো। আমি বলছি ওর কি প্ল্যান। ও আমাদের নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে পাজল করতে চাইছে, আসলে মহিলাদের বাঁচাতে চাইছে। ওই মহিলারা ওকে উদ্ধার করে নিয়ে গেছিল না। না না, ওরা তো আমাকে জোর করে ধরে নিয়ে গিয়েছিল। আমি সত্যি বলছি, বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। আসলে তখন তো রাত ছিল, আর এখন দিনের বেলা, তাই রাস্তাঘাটগুলো ঠিক করে চিনতে পারছি না। আর তাছাড়া এর আগে কখনো তো আমি ঘর থেকে বেরোইনি, তাই চিনতে পারছি না আমি আসলে বাড়িটা। অপয়া দিদি, আমার প্রাণ থাকতে আমি তোমাদের বিপদে পড়তে দেব না। এই যে শুনছো, চাটা নিয়ে যাও। এই তো আমি উপরেই যাচ্ছি, তুমি বর্দার চাটা আমায় দিয়ে দাও। এটা বর্দার আর এটা আমার। বর্দা দাও বুম চাটা। হ্যাঁ বাবা। ঠাম্মি, এই তো ওমা, আর কি চা নাই নাকি? ঠাকুরপো, আমি বরং ঠাকুরপোকে দিয়ে চাটা দিয়ে আসি। কতদিন বলেছি যে শুরু করে চা আনবে না, দেবে না, কথা বলো না। পিঠ চাপড়ো। মা গলাটা উপর দিকে করুন না। হলো না? আরে যমুনা, একটু জল নিয়ে আয় এক গ্লাস। এই তো কমেছে। আমি ঠাকুরপোকে চাটা দিয়ে আসছি তাড়াতাড়ি। এইবার তো ওরে ফেলবে। ওমা বলছি কি, আতো ও কোন চা খাবেই না কেন? চা খাবে না কেন? কি তা সকালে চা না খেলে পেট খালি হয় না, সে চা খাবে না? শরীর খারাপ নাকি? যাই তো দেখে আসে, একবার ধরো। ওমা ওমা ওমা, মা মানে ও কি করে চা খাবে মা? ও তো কে ঘুঘুটা আরম্ভ করেছো? ও হচ্ছে মানে ও হচ্ছে এত বেলা পর্যন্ত ঘুমোচ্ছে, সে কি? যাই ডেকে দিই। মা 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 আগ না মা।
আহা বেচারা ছোট ছেলে ঘুমুচ্ছে আবার ঘুঘু করে চুপ করো। আচ্ছা তুমি বা মাকে যেতে দিচ্ছ না কেন? মা যাক না, খোকনকে ডাকুক না। আরে ধাত্রিকা, মা আগে কি করবে? কাকে ডাকবে? সে তো বাড়িতেই নেই। বাড়িতে নেই? কোথায় গেছে? কখন গেছে? ইয়ে মানে ও ও ও- ও না রাত্রিরে গেছে। ওখন রাত্রিরে পিসিমার বাড়ি চলে গেছে। তনু তনু আমাকে বাঁচাতেই চলে গেছে। আমি জানি আমি কি সত্যি পারবো ওকে জাহান্নাম থেকে বাঁচাতে? সত্যি তো আমার আমার তো এত ক্ষমতা নেই। আমি তো খুব খুব সাধারণ একটা মেয়ে, বলো মুখার্জি বাড়ির বউ। আমার এত ক্ষমতা কোত্থেকে আসবে? যেটুকু করেছি, যা করেছি সবই তো দয়াময়ীর কৃপায়। কয়েকটা অপরাধীকে মাত্র শাস্তি পাইয়ে দিয়েছি, তার থেকে বেশি কিছু তো করতে পারিনি। এভাবে বলো না মিষ্টিদি, তুমি যা করেছো কজন করতে পারে বলো তো? প্লিজ এভাবে বলো না। তনুকে কোথার থেকে খুঁজে পাবো বুড়ি? আমার হাতে তো আর সময় নেই, আর একদম সময় নেই। যে কোনো সময় তোমার মেজদা আমাকে অ্যারেস্ট করতে চলে আসবে। সর্বনাশ, অভয়া দিদিরা ওরা কি আমাকে খুঁজতে বেরিয়েছে? অভয়া দিদি যদি আমাকে দেখতে পায় তবে তোমার নাম ধরে ডেকে বসবে। কি করি এখন আমি? এখন কি করবো আমি? ও মা গো! এই কি হলো? কি হলোটা কি? আরে কি হলো? কি ভিড়মি খেলো নাকি? আর না না, ও ন্যাকামো করছে। এই ওটো ওটো ওটো! কি হয়েছিল? আসলে আমার মাথাটা কেমন ঘুরে গেছিল। হ্যাঁ, একটু বেশি ঘুরে গিয়েছিল, তাই হোটেল থেকে বেরোবার সাহস হয়েছিল। হ্যাঁ, আমাদের সাথে টাটা মতো এবার বুঝতে পারবে কত ধানে কত চাল। যাক, অভয়া দিদিরা আমাকে দেখতে পায়নি। না, এভাবে আমি হেরে যাব না বুড়ি। আমাদের দুজনকে দুদিকে যেতে হবে। দুদিকে মানে? একজন হোটেলের দিকে যাব, আর একজন তনুর শ্বশুর বাড়ির দিকে। ওই হোটেলের এলাকাটা ভালো না, কিন্তু আমি এর আগে ওদিকে গেছি, তাই ওটা আমি ম্যানেজ করে নেবো। তুমি তনুর শ্বশুর বাড়ির দিকে যাও। মিষ্টিদি, ওরা যদি তোমাকে চিনে ফেলে, ধরো ওই শম্ভু, ও যদি তোমাকে দেখে ফেলে, তখন? দেখলেও চিনতে পারবে না, চিনতে পারবে না। আমরা তো পাঞ্জাবি সেজে গেছিলাম। না না, চিনতে পারবে না। আমি ঠিক বুঝে নেব। শোনো, তুমি তনুর শ্বশুর বাড়িতে যাও, এই ঠিকানা এনো। আমি তোমায় বলে দিচ্ছি।